বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি মোটামুটি। এই তো স্কুল থেকে বাসায় যাচ্ছি, স্কুল না মানে বাচ্চার কোচিং থেকে নিয়ে বাসায় যাচ্ছি। বাসায় গিয়ে ইফতারিও রেডি করে ফেলতেছিলাম, একটু রেস্ট নিয়ে তারপরে আজকে খাবো হলো লুচি আর কাবলি ছোলা। সেটাই আজকে করলাম, কারণ পেঁয়াজ ও আলুর চপ প্রতিদিন তো খাওয়া হয়, তো একটু মানে আলাদা করে আজকে লুচি আর ওই আর কাবলি ছোলাটা খাবো। এটার জন্য সব রেডি করতেছি। আর কি বলবো, আমার ভিডিওর মধ্যে দেখতেছি বেশ কিছু বাজে বাজে কমেন্টস আসতেছে। তা যারা বাজে কমেন্টস করতেছেন এই রোজার মাসে, তা আপনারা আপনাদের মানে খাতা ভারী করতেছেন। কারণ যেটা জানেন না, যেটা কিছুই দেখেন নাই, সেটা নিয়ে কথা বলাটা আসলে ঠিক না। আমি কখনোই মানে আমি ভিডিও দিচ্ছি, ভিডিও ছাড়তেছি, আমি কখনোই কোনো মন্তব্য করি না, কোনো কিছু নিয়ে কোনো কমেন্টস নিয়ে মন্তব্য করি না, কোনো কিছু নিয়ে। কারণ যার যেটা মর্জি সেটা করে, কিন্তু এটা আমি না বলে পারলাম না, যেহেতু এটা আমার মানে ছেলে মেয়ে নিয়ে কথাবার্তাগুলো বলতেছেন, সেটার জন্য আমি কেমন মা, আমি কেমন কি, সেটা আমি নিজেই জানি এবং আমার আল্লাহ জানে এবং আমার সন্তানরাও জানে। এখন মায়েরা ধমক দিলে, মায়েরা যদি কোনো জিনিস না করা হয় যে এটা করো না ওটা করো না, তার জন্য বাচ্চাদের কাছে মারা খারাপই হয়। কিন্তু সেটা নিয়ে যদি আপনারা মানে আমি জানি এটা আমার হয়তো আমার নিজস্ব লোকেরাই করতেছেন, আমি এটাও জানি নিজস্ব লোকেরা যারা করতেছেন তাদের সন্তানরা কীরকম, তাদের সন্তানরা মানে কীরকম ছিল অতীতে, সেটাও কিন্তু আমি জানি। কিন্তু আমি কখনো কারো সন্তান নিয়ে, কারো ফ্যামিলি নিয়ে কথা বলি না। কারণ কেন বলবো? কারণ যার যেটা প্রবলেম, সেটা তার প্রবলেমটা সেই বোঝে। তার প্রবলেম তো আমি বুঝবো না, কিংবা অন্য কেউ বুঝবে না, কারণ তার কষ্টটা তারই। তার কষ্টটা আমরা হয়তো আহা করতে পারবো, কিন্তু তার কষ্টটা আমরা শেষ করতে পারবো না। প্রত্যেকের ঘরেই, আমি আপনি যেই হন না কেন, প্রত্যেকের ঘরেই কিছু না কিছু প্রবলেম আছে। তো সেটা নিয়ে বাজে মন্তব্য করাটা ঠিক না, প্লিজ করেন না। আর রোজার মাস, এই জিনিসটা একটু খেয়াল করেন যে রোজার মাসে বাজে মন্তব্য করে থুতু দেওয়া, এটা করা সেটা করা। মায়েরা যদি আরও কিছু হয় তারপরও তারা মা, এটা মনে রাখবেন। আপনিও হয়তো বা মা, আর আপনি হয়তো আমার থেকে অনেক বয়সে অনেক অনেক বড়। আমি জানি যে করছে, যে এই জিনিসটা করছে সে আমার থেকে অনেক অনেক বড়, কিন্তু এই যে জিনিসটা করছেন সেটা ঠিক না, এটা একদমই ঠিক না। তাই আমি আপনাকে মানে আল্লাহর রাস্তে নিষেধ করলাম যে এরকম বাজে মন্তব্য করবেন না প্লিজ। বিশেষ করে আমারটা নিয়ে করেন না, কারণ আমি আপনাদের ব্যাপার নিয়ে কখনো কোনো সময় করি নাই। পারলে উপকার করছি, না পারলে করি নাই। আর আমার ধরনই এটা, পারলে উপকার করব, না পারলে আমি মানুষের উপকার করতে যাব না, আর মানুষকে আমি মনে কষ্ট দিয়ে কথা বলতে যাব না। আমি না আস্তে করে সরে যাব, কিন্তু আমি মানুষকে কষ্ট দিব না। এটাই আমার মানে ধরন, আমি এইভাবেই চলতেছি, আল্লাহ আমাকে এভাবেই চালাইতেছে। যাই হোক, আমি অনেকগুলো কথা বলে ফেললাম। যদি কষ্ট পান তাহলে আমাকে মাফ করে দিয়েন, আর নিজের থেকে নিজে শুধরায় যান। যাই হোক, এই তো আমি ইফতারি রেডি করে ফেলতেছি। আমি জাস্ট মানে আজকে হালকার মধ্যেই, আজকে শুধু সালাদ আর কাবলি ছোলা আর লুচি খাবো। তো একটু লুচি ভাজতেছি, আর এই এত কথা বলে ফেললাম, তার জন্য আগেই আমি মাপ চেয়ে নিলাম যে মনে কিছু নিয়েন না, পারলে শুধরায় যান। আর যদি কারো এরকম লুচি কাবলি ছোলা খেতে মন চায় তাহলে এইভাবে দেখে রান্না করেন, খায়েন, ভাল লাগবে। রোজার মধ্যে একটু ডিফারেন্স, সব কিছু একটু একটু আলাদা আলাদা করে খাইতে ভালোই লাগে, কারণ সবসময় একই রকম খাবার ভাল লাগে না তো, এর জন্য। আর একটু তাড়াহুড়াও ছিল, কারণ কোচিং থেকে আসছি, এসে নামাজ পড়া, কোরআন শরীফ পড়া, ঘর দুয়ার গোছানো, তারপরে ইফতার রেডি করা, এর জন্য একটু হালকা পাতলাই করতে করতে চাচ্ছি এখন থেকে। সারা বছর তো আর মনে করেন ওরকম কোরআন শরীফটা পড়া হয় না, এক রোজার মাস ছাড়া। এটাই করতেছি। ভালো লাগলে আমার ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এই তো দেখতে থাকেন। আমার যথারীতি আমার লুচিগুলো সব ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে আবার আমার ছোটো ছেলেকে পাঠিয়ে দিছি নিচে দারোয়ানকে খাবার দেওয়ার জন্য, কারণ আমি মানে দারোয়ানদেরকে একটু খাবার দেই, আমি যাই খাই তাই আমি ওদেরকে দেই। যেরকমই ডাল খাই, ভাত খাই, যাই খাই, আমি তাদেরকেও সেই খাবারটাই একটু দেই। এই তো আমার লুচি ভাজা মানে